কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময়ে আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দিবে, দ্বিতীয় ফুকটার মাধ্যমে যখন ডাক দিবে, সবাই যখন চলে আসবে, সব লোক কবর থেকে উঠে আসবে, জমিনে বিচরণ করবে, হাঁটাহাঁটি করবে, চলাচলি করবে। এক শ্রেণীর লোক এরা কবরের মধ্যে শুয়ে থাকবে, ঘুমিয়ে থাকবে। সুবহানাল্লাহ। সবাইকে মাইকিং করে এলান করে দাওয়াত দেওয়া যায়, কিন্তু যার সঙ্গে আপনার রিলেশন ডেভেলপমেন্ট আছে, ভালো সম্পর্ক আছে, সে আপনার মাইকের দাওয়াতে নাও আসতে পারে। ঠিক না? মাইকে এলান দিচ্ছেন মসজিদের ভিতরে, আজকে আমার ইফতারের দাওয়াত, আপনারা সবাই আসবেন। সবাই আসলো, ঠিকই আছে, কিন্তু দুই একজন বন্ধু আসে নাই, এরা বেশি বন্ধু। জিজ্ঞাসা করতেছে, দোস্ত মাইকে ঘোষণা করে দিলাম সবাই আসলো, তুমি নিজের লোক কেন আসে নাই? এইবার বন্ধু বলতেছে, দাবি করতে পারে যে বন্ধু তোমার সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো, আমি মনে করেছিলাম তুমি আলাদা ভাবে আমাকে দাওয়াত দিবে। আশা করা কি ভুল? আশা করা কি এটা ভুল? সমস্ত মানুষ কিয়ামতের দিন এদেরকে উঠানো হবে, এরা উঠবে উপরে, এরা হাঁটাহাঁটি করবে, কিন্তু এক শ্রেণীর লোক এরা তখনও কবর থেকে উঠবে না। সেটা হলো রোজাদার। কারা? আল্লাহ বলবে ফেরেশতারা, রে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত এই জমিনের মধ্যে তোমরা নাক লাগাইয়া দাও। যেই জায়গার মধ্যে তোমরা মেশক আম্বরের সুগন্ধি বুঝতে পারবে, সেই জায়গায় তোমরা সালাম দিয়ে দিয়ে আমার বন্ধুদেরকে তোমরা জাগিয়ে উঠো, ডাক দিয়ে নাও। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে যে আল্লাহ, গোটা ময়দানে বেড়াইলাম, তোমার বন্ধু তো লাগাল পাইলাম না। তখন বলবে যে শোনো, যে জায়গায় মেশক আম্বরের সুগন্ধি, সেখানে বসিয়া ভদ্রতার সহিত, কমলতার আচরণে, সুন্দর করে বিনয় নম্রতার মাধ্যমে সালাম তোমরা দিবে, আমার বন্ধুরা, আমার হাবিবেরা সেখান থেকে উঠে আসবে। সুবহানাল্লাহ। এই জন্য বলেছেন আসসালামুলি ওয়া নাসজিবি, রোজা আমার জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিব। রিলিফ বিতরণ হবে আপনার কয়েকদিনকার ভিতরে। 10 কেজি চাল চেয়ারম্যান সাহেব ঘোষণা করে দিল যে অমুক 3 ব্যক্তি, 5, 6, 7 নম্বর ওয়ার্ডের অমুক 3 ব্যক্তি আপনারা যাবেন না। এরা চিন্তা করতেছে হয় আমাদের চাউল কাটে নিবে, নাহলে আরেকটা করিয়া কাট দিবে। কথা কয় না? যার সঙ্গে চেয়ারম্যানের সম্পর্ক ভালো, সে মনে করি আমাকে আরেকটা কাট দিবে, ঠিক কিনা? কিন্তু এটা ঘোষণা হয়েছে অমুক ব্যক্তি, সে মনে করতেছে আসলে আমার একটা ভালো পুরস্কার দেবে। আল্লাহ বলেছেন, হাদিস শরীফের মধ্যে আসছে, যে হাদিসের মধ্যে আল্লাহ বলেছেন শব্দটি উল্লেখ করা রয়েছে, সে হাদিস থেকে হাদিসে কুদসি বলা হয়। হাদিসে কি বলা হয়? হাদিসে কুদসি বলা হয়। হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ বলেছেন আসসাউমুলি ওয়া নাসজিবি, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি নিজেই দিব। وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن ادم يضاف الحسنه بعشر امثالها الى 700 ضعف الصوم لي وانا اجزي। সুপ্রসিদ্ধ সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রত্যেকটি বনি আদমের নেক আমল 10 থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করিয়া কিয়ামতের দিন বান্দার সামনে হাজির করা হবে। কিন্তু আসসাউমুলি, রোজা আমার জন্য, রোজা আমার, ওয়া নাসজিবি, আর এর প্রতিদান আমি নিজেই দিব। তার মানে এর পরিমাণ যে কত বেশি হবে এটা আল্লাহই ভালো জানে। সুবহানাল্লাহ। রোজাদারের সওয়াবের পরিমাপ কত বেশি হবে এটা আল্লাহই ভালো জানেন। নামাজের মধ্যে একটা অহংকার পাওয়া যায় কি যায় না? অনেক সময় দেখা যায় নামাজ পড়ে না, বিহারি বাড়িতে এসে নামাজ পড়তেছে, আবার রমজান মাসে নামাজ পড়ে।
মনে করতে নিবেন না, আছে না? শুধু শুক্রবারে জুমার দিনে নামাজ পড়ে, অন্য দিন নামাজ পড়ে না। এর ভিতরে একটা মানুষ দেখা ভাব থাকতে পারে, বাবা মা মারা গেছে 2-4 দিন একটা নামাজ পড়ার একটা কি থাকে থাকতে পারে। হজের ভিতরেও থাকতে পারে। মানুষ হাদিস সাহেব বলবে এলাকার দেশি মুরগি খাওয়া শেষ করিবা হবে, দাওয়াত নিবার হবে, মাহফিল গুলো সভাপতি হবার হবে, আসে না? এরকম কিছু আসে তো। আবার জাকাত দিতে হবে, মানুষেরা বলবে যে জাকাত দান করে, সেটা আবার মাইকে ঘোষণা করে। এমন যোদ্ধা যুদ্ধ করবে আন সাবিলিল্লাহর পক্ষে, সে যদি মনে করে যে আমি একজন যোদ্ধা মুজাহিদ, এই জন্য আমি যুদ্ধ করতেছি, এরকম আকাঙ্ক্ষা যদি কারো থাকে, তাহলে তার জেহাদের তামান্না যত থাকুক না কেন আল্লাহ তার উপরে সন্তুষ্ট হবে না। কি হবে না? কিন্তু রোজার ভিতরে কি এরকম কি আছে বলেন? আপনার বাথরুমের ভিতরে ঢুকিয়া তো 2 গ্লাস যদি পানি খাই ফেলে, কেউ বাধা করবে? নদীতে পুকুরে ডুব দিয়ে যদি কেউ পানি একটু খাইয়া ফেলে, কেউ দেখবে? আল্লাহ ছাড়া কেউ দেখার আছে? কিন্তু বান্দাকে এই কাজ করে না, বান্দা এই কাজ কোনোদিনও করে না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রত্যেকটি ইবাদতের মধ্যে মানুষ দেখানো হতে পারে, অহংকারিত থাকতে পারে, আমিত্ব থাকতে পারে, কিন্তু রোজার ভিতরে কোনো আমিত্ব, কোনো অহংকারিত্ব না থাকায় আর সাওমুলি, এই রোজাটা আমার জন্য জিজবি, আর এর প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিব। প্রত্যেকটা প্রতিদানের মাপ মাসেক দেওয়া আছে, কিন্তু রোজার সওয়াবের কোন পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই। সুবহানাল্লাহ। এইবার ফেরেশতারা কি করবে? তাদেরকে সালাম দিয়ে ডাকে নিল, নেওয়ার পরে তাদেরকে কিয়ামতের ময়দানে তাদেরকে ছাড়িয়ে দিবে না। এই লোকগুলা আলাদা একটা কামরার মধ্যে রাখবে, আলাদা একটা কামরা, বিশাল বড় একটা কামরা। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানের বিশাল বড় একটা কামরার ভিতরে তাদেরকে নিয়ে যাবে। হুর, লুলু, মারজান এরা থাকবে, নারীরা রমণীরা সেখানে থাকবে, জান্নাতি হুরেরা থাকবে, আর বিভিন্ন রকমের খানা দানার আয়োজন থাকবে, তারা খানা দানা খাবে। 50,000 বছর তারা খাওয়ানোর প্লেটে আর নারী নিয়ে তাদের পার হয়ে যাবে, তারা বুঝতেও পারবে না, কিয়ামতের কোনো ভয়াবহতা তারা বুঝতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা চলে আসলো, তোমাদেরকে এখন জান্নাত যেতে হবে। ফেরেশতারা বলবে আমাদের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে, আমরা জানতাম। মাথার উপরে, সোহাদ উপরে সূর্য নেমে আসবে, মানুষেরা ঘেমে যাবে, ঘামের কারণে হাবুডুবু খাবে, মানুষেরা ভেসে যাবে। মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার মাকে ভুলে যাবে, পিতা তার সন্তানকে পরিচয় দিতে চাবে না, উলঙ্গ উলঙ্গনি হবে, কেউ কারো খবর রাখবে না। কিয়ামতের এই ভয়াবহ দৃশ্য তো আমরা এখনো পাইলাম না। সুতরাং আমাদের সঙ্গে এটা একটা চালাকি করা হচ্ছে, এই সময়গুলো তো আমরা পাইলাম না। ফেরেশতারা বলবে যে ও আল্লাহর বান্দা, তোমরা হলে আল্লাহর হাবিব। হাবিব তো শুধুমাত্র আকায়নান্দার বিশ্ব নবীকে আল্লাহ বলেছেন, আর বান্দাদের ভিতরে যারা রোজাদার এদেরকে আল্লাহ নিজেই হাবিব ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। 50,000 বছর এই হুর নিয়াম আর খাওয়ানোর প্লেটে তোমাদের কেটে গেছে, তোমরা বুঝতেই পারো নাই, তোমাদেরকে এখন জান্নাতে যেতে হবে। সুবহানাল্লাহ। ওই কিয়ামতের কামরার থাকিয়া রাইহান নামক জান্নাতের মধ্যে যাইতে যে রাস্তাটা আছে, বা ভালো করে স্মরণ করেন, এই রাস্তাটা চতুর্দিক দিয়া প্যাকেট করা হবে, শামিয়ানা টাঙ্গানো হবে, প্যাকেট করা হবে। দুনিয়ার কোনো শামিয়ানা নয়, এত সুন্দর রং বেরঙের শামিয়ানা হবে, ঝাড়ুবাতি হবে, ঝড়বাতি আছে না, হবে। একটা প্যাকেট করিয়া একটা রাস্তা করা হবে, বড় একটা রাস্তা করা হবে, যাতে করিয়া তারা কিয়ামতের কোনো দৃশ্য তাদের চোখে না আসে। কিয়ামতে যারা সমস্ত লোকগুলো আছে এরাও যেন তাদেরকে দেখতে না পারে। সুবহানাল্লাহ। সেই কামরার থেকে ফেরেশতারা সালাম দিয়ে দিয়ে তাদেরকে ডাক নিয়ে রাস্তা হাঁটা শুরু করবে, আর জমিনের রাস্তার মধ্যে লাল কার্পেট বিছানো থাকবে। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ ফেরেশতারা সেখানে আসিয়া আপনার কি বলে, ওই যে রহমতের পাখা বিছিয়ে দিবে,
তারা সেখান থেকে হাঁটি 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 যাবে জান্নাতের দরজায় যাইয়া, সরাসরি জান্নাতের দরজায় যাইয়া লেখা আছে আর রাইহান, রাইহান নামক জান্নাত। সুবহানাল্লাহ বিহামদিহি। এরা ওইখানে যায় দেখে আর কোন লোক এখানে নাই, উপস্থিত আমরা যারা আসলাম তারাই। সুবহানাল্লাহ বিহামদিহি। ইল্লা সাইমুন, শুধুমাত্র কেবলমাত্র রোজাদার যারা, সাইমুন যারা, এরাই এই জান্নাতে যাবে, যে জান্নাতের নাম হলো রাইহান। সুবহানাল্লাহ বিহামদিহি। সাধারণ মানুষ যাইতে পারবে? সাধারণ মানুষের যাওয়ার মতন ক্ষমতা সেইখানে নাই। রাইহানে এরা যাওয়ার পরে দেখবে আমরা ছাড়া আর এখানে কেউ নেই, আমরাই তো। সুবহানাল্লাহ। সুতরাং রোজা নষ্ট করবেন না রাখবেন? ইচ্ছায় অনিচ্ছায় রোজা নষ্ট করবেন না রাখবেন? অনেক মুসলমান বলা যায় না, আমরা বাবু আলেম মানুষ, মেম্বার মানুষ, জামাত ইসলাম করি, 10 তো এমনিতে হয়, আজকেই ফসফস করে সিগারেট টানতেছে। তুমি রোজা নাই, সিগারেটটা গোপনে টানো, মানুষের মুখের সামনে লোকালয়ে সিগারেট টানতেছে। আর কি একটা ভাব নিছে কি জানেন? কেউ কিছু বলুক খালি, তারপর কি কমালা। মানুষ তোমার সঙ্গে কথা বলতে লজ্জাবোধ করে, এই জন্য কথা বলে না। তুমি কি বলবে সেটাও মানুষ জানে। বেহায়া হলে যা হয়, এই কাজটা করবেন না। যদি কোনো ব্যক্তি শরীয়ত অনুযায়ী রোজা নাও থাকে, তবুও বাহিরে খোলামেলা ভাবে খাওয়া যাবে না। আপনি গোপনে খাবেন, পেট পুরে খাবেন না, হালকা খাবেন, না হলে পরের দিনের রোজাটার প্রিপারেশনটা আপনাকে নিতে হবে। এই জন্য সেই দিন পুরোপুরি আপনি খাবেন না, হোটেল রেস্তোরাঁর ভিতরে যাবেন না, সহজেই রোজাটাকে নষ্ট করবেন না। একটি রোজা নষ্ট করলে হাদিস শরীফের মধ্যে আসছে, সাহাবীরা আল্লাহ রাসূলকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাঝে মাঝে রোজা দেয়, মাঝে মাঝে দেয় না, এদের অবস্থা কি হবে? আল্লাহ রাসূল বলেছেন যে দেওয়া না দেওয়া এক সমান, দেওয়া না দেওয়া এক সমান। সুতরাং একটি রোজাও ইচ্ছাকৃতভাবে নষ্ট করবেন না।